ডাকাইতে, হাজারে দইরা বইছে ডাকাইতে। ডাকাতের দল করতে ডাকাতি, এই পথে যাইতে ছিল আনন্দে মাতি গো, তারাই আনন্দে মাতি। আরে ডাকাতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতেছিল আনন্দে মাতি গো, তারাই আনন্দে মাতি। ছিল মরণস্ত্র জীবন ঘাতি, মরণস্ত্র জীবন ঘাতি তলোয়ারি হাতে। হাজারে দইরা বইছে ডাকাইতে, হাজারে দইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবার চোখে যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র, যত দুনিয়ার অস্ত্র। আমার খাজা বাবার চোখে যে অস্ত্র, সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র, যত দুনিয়ার অস্ত্র। আমার আল্লাহর দয়া বড় অস্ত্র, আল্লাহর দয়া বড় অস্ত্র ছিল খাজার চোখেতে। হাজারে দইরা বইছে ডাকাইতে, হাজারে দইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবাই চক্ষু গুনায়া, একটুখানি দৃষ্টি করে বিজলি চমকায়া গো, বিজলি চমকায়া। আমার খাজা বাবা চক্ষু গুনায়া, একটুখানি দৃষ্টি করে বিজলি চমকায়া গো, বিজলি চমকায়া। গেল ডাকাতের দল বেহুশ হইয়া, ডাকাতের দল বেহুশ হইয়া লাগিল গড়াইতে। হাজারে দইরা বইছে ডাকাইতে, হাজারে দইরা বইছে ডাকাইতে। হুশ হইয়া ডাকাতেরই দল দৌড়াইয়া পড়লো তারা খাজার চরণ তল গো, খাজার চরণ তল। হুশ হইয়া ডাকাতেরই দল দৌড়াইয়া পড়লো তারা খাজার চরণ তল গো, খাজার চরণ তল। এবার ডাকাতি সারিয়া সকল, ডাকাতি সারিয়া সকল আসিল ইসলামেতে। হাজারে দইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবা জঙ্গলার রাস্তা দিয়া যায়, সাথে আরো সঙ্গী ছিল 40 জন। যারা পীর ফকির সাধু দরবেশ, ওরা কোথাও গেলে দেখবেন একবারে কিছু পুতলা পাটলি লগে থাকে। ডাকাতের দল একটা মনে করছে পায়া গেছি, এই পুতলা পাটলি ভরা মনে হয় খালি সম্পদ। ডাকাতের দলে আটকাইছে খাজা বাবারে ডাকাতি করার জন্য। আমার খাজা বাবা একবার শুধু জালালি দৃষ্টি দিয়া তাদের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে সমস্ত ডাকাত গুলো বেহুশ হয়ে যায়। পরে হুশ হয়ে আমার খাজা বাবার দুই পায়ে জড়ায় ধরে বলে, হে খাজা, আমরা আপনাকে চিনতে পারি নাই, আমরা আপনাকে চিনতে পারি নাই, আপনি যে সাধারণ মানুষ না এটা আমরা বুঝতে পারি নাই। আমার খাজার কাছে মাপ মুক্তি চাওয়ার পরে আমার খাজা বাবা তাদেরকে কালেমা পড়ায় ইসলাম ধর্ম গ্রহণ করায়। 300 লোক ছিল ওই ডাকাতের দলের মধ্যে। এখন খাজা বাবা কয়, আমারে তো আটকাইছিলি মনের মধ্যে আশা নিয়া সম্পদের লাগিয়া,
তে খালি খালি যদি গুইরা যাস তাইলে তো আমার নামের কলঙ্ক হয়। খালি দিব না, তো করে কিছু দেয়া দিব। আমার খাজা বাবা যে ধনের ধনী, সেই ধনে বানাইয়া দিল জনমের ধনী, ওদের আখেরের ধনী। আমার খাজা বাবা যে ধনের ধনী, সেই ধনে বানাইয়া দিল জনমের ধনী, ওদের আখেরের ধনী। আমার খাজার মানে হইল মানি, খাজার মানে হইল মানি কয়া বলের গীতে। খাজারে দইরা বইছে ডাকাইতে, খাজারে দইরা বইছে ডাকাইতে। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে। খাজারে দইরা বইছে ডাকাইতে, খাজারে দইরা বইছে ডাকাইতে, খাজারে দইরা বইছে ডাকাইতে। খাজা বাবারে তো আমরা সবাই বাবা কই, আমিও বাবা কই, আমার বাপেও বাবা কয়, আমার পোলায়ও বাবা কয়। তেমন খাজা বাবার কাছে তার দুইজন স্ত্রী মুরিদ হইছে, তারা কি কয়ে ডাকছে? হেরা বাবা কইলি সমস্যা কি? কেউ স্বামীরে বাবা কইলে কি কোনো পাপ হইব নাকি? আবার মা বোনরা আমার মনে মনে কি কয় যে এই বেড়ায় কি কইতেছ? আসলে বাবা শব্দটা আমরা অনেকেই বুঝি না। বাবা শব্দের অর্থ সুন্দর, বাবা শব্দের অর্থ সুন্দর মানে বেশি সুন্দর। জন্মদাতা পিতা এক জিনিস, আর ওই যে বাবা এটা আরেক জিনিস। আমরা যেমন বাবাটাকে অভ্যাস করে বলাইছি, আবার অনেকে আব্বা কয়, কেউ বাবা কয়। কি বাবা তো খারাপ না, স্বামীরে বাবা কইলে পাপের কিছু নাই। এটা বুঝতে যেমন একটু উল্টা পাল্টা লাগে আর কি। আমার খাজা বাবারে তার স্ত্রীগণ হুজুর কয়ে ডাকতো, সবাই বাবা কইছে, তার স্ত্রীগণ খাজা বাবারে হুজুর বলে সম্বোধন করতো। এটা খাজা বাবার জীবনের মধ্যে আসছে। মুরিদ হইলেই যে পীরের বাবা ডাকতে হইব এরকম কোন ফতোয়া তো নাই। আমার কাছে মাও মুরিদ হইছে, বাবাও মুরিদ হইছে, ওগর সন্তানেরাও মুরিদ হইছে। সন্তানেরা দাদা ডাকে, সমস্যা কি? নানা ডাকে। একজন পীরের কাছে মা বাবা মুরিদ হইছে, তাদের সন্তানেরাও মুরিদ হইছে। সন্তানেরা তারে দাদা ডাকলে নানা ডাকলে কি সমস্যা আছে নাকি? ডাক হইতাছে মনের একটা ভাব প্রকাশ। আমার যাই ডাটাইকা মজা লাগে, ভালো লাগে, আমি ওইটাই ডাকবো, সমস্যা কি? ছোট ভাই বড় ভাইয়ের কাছে মুরিদ হইলে বাবা ডাকতে হবে না। অনেক ইশারা ইঙ্গিত আছে। কেউ স্বামী স্ত্রীরে ডাকলে কি কোনো শব্দ লাগে? কেউ স্বামীরে যদি স্ত্রী ডাকে এনে কোনো শব্দের প্রয়োজন আছে? ইঙ্গিত দিলেই বুঝে হ্যাঁ আমারে ডাকতেছে। কই গেলা গো, এদিকে আয়ো। কারণ এই ডঙ্গের ডাক তো হেইলা ছাড়া আর কেউ দিব না। কি ইশারা ইঙ্গিতে ডাকে না? আবার অনেকেই বাবাও কয়, ডাইরেক্ট বাবা কয় না, কয় ওই সলিমুদ্দির বাপ, মানে মাঝখানে আর কি সলিমুদ্দিরে লাগাই থইছে। ওই যে পোলার নাম যে সলিমুদ্দি, ওই সলিমুদ্দি টুকাইটা দিলে তো হেডেই হইতেছে। অনেক সিনেমা নাটকের মধ্যে দেখেন এ হোমান এই বাবাটা হে কয় আরে বাবা থামো, কয় না কথা কই দিকে, আরে বাবা থামো। হে সমস্যা কি? দেখেন সবাই আমার খাজাকে কেন বাবা বলে? এক মহিলা নিঃসন্তান, তার কোনো সন্তানাদি নাই। খাজা বাবার পীরের নাম খাজা ওসমান হারুনি। খাজা ওসমান হারুনির বাড়িতে বাৎসরিক উরস মাহফিল। এই মহিলা যায় বলে, হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনি একটু দয়া করে দেখেন আমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। খাজা ওসমান হারুনি আল্লাহর কাছে প্রার্থনা করে, এলহামের মাধ্যমে তার কানে সংবাদ আসে এই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নাই। কয় মারে তুমি আফসোস কইরো না, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। একটা মহিলা যদি জানে জীবনে সে মা হইতে পারবে না, এটা খুব দুঃখের বিষয়। কানতে কানতে বাড়ির দিকে যাইতেছে, ওই পথে আমার খাজা বাবা